পরে আমরা যদি গালিগালাজ করি, করে না অনেকে? অনেকের তো অভ্যাসই আছে, এরা সকাল বিকাল কাউকে গালিগালাজ না করলে এরা খাইতে পর্যন্ত পারে না। আছে না এমন লোক? আপনাদের এলাকায় থাকতেও পারে, নাও পারে, মনে হয় নাই। আপনারা সবাই ভালো, সবাই বলেন আলহামদুলিল্লাহ। গালিগালাজে একেবারে পিএইচডি ডিগ্রি করা কিছু লোক আছে, এদের মুখের ভাষা এত খারাপ, শয়তান দেখলে দুইবার গিয়া তার সাথে মুসাফা করে যে ওস্তাদ আপনি এগুলা কোথা থেকে শিখছেন। আছে না এমন কিছু লোক? কিছু মা বোনেরাও আছে, ওনাদেরকে ওনার মুখের ভাষা এত বেশি খারাপ, এত বেশি ঝগড়াটে স্বভাবে, আমাদের মাইকের আওয়াজ যত দূর না যায়, অনেক মহিলাদের গলার আওয়াজ এর চেয়ে বেশি দূরে যায়। কথা বলে ঠিক কিনা? ওনার মুখের ভাষা শুনলে ওনার স্বামীও বাড়ির থেকে বলায়, ওই বাড়ির আশেপাশে যতগুলা শয়তান থাকে এইগুলা এলাকা পারে, ঠিক কিনা বলেন? মুখের ভাষা আপনার সুন্দর করা দরকার। এই গালিগালাজ আপনি করবেন না, শুধু রমজান মাসে না, অন্য সময়ও করার অনুমতি নাই। বুঝতে পারছেন? গালিগালাজ আপনি অন্য সময় করবেন। যে হুজুর আপনি রমজান মাসে রোজা রেখে না করতেছেন, তাহলে রমজানের বাকি আগে পরে 11 মাস যদি করি কোনো সমস্যা আছে নাকি? আছে, সমস্যা আছে, এটার অনুমতি নেই। আল্লাহ রাসূল বলতেছেন, তোমার সাথে কেউ ঝগড়া করতে আসতেছে, তোমাকে মারতে আসতেছে, তোমাকে গালিগালাজ করতেছে, তুমি বলো ফালিয়াকুল ইন্নী ইমরুউন সায়ীম, আমি একজন রোজাদার, এই জন্য তুমি বেঁচে গেলা। না হলে তুমি যেই ভাষা ব্যবহার করতেছো ওই ভাষা আমিও ব্যবহার করতে পারি। তুমি যে আমারে গালি দিচ্ছ আমিও তোমারে গালি দিতে পারি। তুমি যে আমাকে মারতে আসছো, চাইলে আমিও তোমারে মারতে পারি, কিন্তু মারতেছি না কেন? কারণ আমি বললাম একজন রোজাদার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি দেখেন ইসলামের বিধান অত্যন্ত সুন্দর না? আমার কথা বুঝেন না আপনারা? তাহলে একটু হ্যাঁ না বললেন, তাহলে আমার একটু সুবিধা হয়। বুঝতে পারছেন? আপনারা একটু হ্যাঁ না বললে আমার কথা বলতে সুবিধা হয়। কারণ মনে করেন দুইজন মানুষ কথা বলবো, একজন তাহলে আচ্ছা ওকে সব ঠিক আছে, তাহলে কথা কিন্তু জমে না। জমে না, এই জন্য মাঝে মধ্যে হ্যাঁ না করবেন, যাতে আমি বুঝি যে আমি বুঝাইতে পারছি। যদি আমি বুঝি যে না আমি বুঝাইতে পারতেছি না, তাহলে আমাকে আবার অন্য কিছু বলতে হবে, কিন্তু বুঝায় যাইতে হবে, বুঝে যাইতে হবে। এখান থেকে বুঝেও যাবেন, যাওয়ার সময় এই কথাগুলোকে মসজিদের ভিতরে রেখে না দিয়ে এগুলোর সাথে নিয়ে সমাজে ঢুকবেন, এগুলোর সাথে নিয়ে পরিবারে ঢুকবেন, এগুলোর সাথে নিয়ে আপনি বাজারে ঢুকবেন, এগুলোর সাথে নিয়ে আপনি রিক্সাওয়ালার সাথে যাবেন, এগুলোকে সাথে নিয়ে আপনি সবজিওয়ালার কাছে যাবেন। সবার সাথে ভালো ব্যবহার করতে হবে, ঠিক কিনা বলেন? জোর হইল না, ঠিক কিনা বলেন? এটা ঠিক আছে। সবাই ঠিক না বললে কি শরীরে দোষ আছে নাকি? পরিবেশ সুন্দর হয় না। ডায়লগ টাকা আল্লামা গিয়াসউদ্দিন তাহির, আল্লাহ তাআলা ওকে হেদায়েত দান করেন, সবাই বলেন আমিন। অনেক কাজ করে, খেদমত করে, কিন্তু পাগলামিটা একটু বেশি করে। কণ্ঠ চমৎকার, আলেম ভালো, আল্লাহ তাআলা তাকে দিনের জন্য কবুল করে নেন, সবাই বলেন আমিন। তাহলে এবার প্রশ্ন হলো, এই যে আমরা রোজাটা রাখতেছি সুবহে সাদিক থেকে নিয়ে আমরা সূর্য ডোবার আগ পর্যন্ত আমরা কোনো কিছু খাচ্ছি না, পান করছি না, এই কষ্টটা বিফলে গেলে কি ভালো হবে না খারাপ হবে? জোরে বলেন। এই কষ্টটা বিফলে যাবে মানে আমার আপনার রোজা কবুল হচ্ছে না, এটা আমাদের জন্য কষ্টের কারণ না? সারাদিন না খায়া থাকলাম, কিন্তু জানতো তো রাগ হলো, না খায়া থাকলাম, তার কাছে এটার কোনো প্রতিক্রিয়া হইলো না, তাহলে কি লাভ আছে? বুঝতে পারছেন? কোনো লাভ নাই। তাহলে এবার আমাদেরকে এমন কিছু কাজ থেকে বিরত থাকতে হবে যে সমস্ত কাজের কারণে আমার আপনার রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে বলেন নাউযুবিল্লাহ। কাজগুলো কি জানা দরকার আছে না নাই? জোরে বলেন জানা দরকার আছে না নাই? মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, রাসূল আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছ থেকে তিনি হাদিস বর্ণনা করেছেন। আল্লাহ নবী বলেছেন, মান লাম ইয়াদা কাওলাল যুর ওয়াল আমালা বিমা ফি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার আপনার নবী বলেছেন,
খুবই মনোযোগ দিয়ে শুনবেন, এলাকাবাসীরও মনোযোগ আকর্ষণ করছে, সবাই খুবই ভালো করে শুনবেন। আল্লাহ নবী বলেছেন, যেই সমস্ত মানুষেরা মিথ্যা বলা, মিথ্যা অনুযায়ী কাজ করা, অনর্থক কাজগুলোকে যারা ছাড়তে পারে না, সকাল থেকে রোজা রেখেছে, সুবহে সাদিকের আগে খাবার খেয়েছে, সাহরি খেয়েছে, এই সাহরি খাবার পরে আবার সূর্যাস্ত পর্যন্ত, এই পর্যন্ত সে কোনো কিছুই খাবে না, কোনো কিছু পান করবে না, কিন্তু দেখা গেল এর মাঝে কোন এক দোকানে বসে এসে একজন মানুষের গীবত করে ফেলেছে, একজন মানুষের গীবত হয়েছে, দুশ্চর্চা হয়ে গিয়েছে, অথবা এমন একজন মানুষের সম্পর্কে বসে কোন মানুষের সম্পর্কে একটা মিথ্যা অপবাদ দিয়ে দিয়েছে, কোন একজন কোন একটা প্রয়োজনের জন্য এসেছে, তার কাছে থাকা সত্ত্বেও সে মিথ্যা কথা বলে দিয়েছে, অথবা রোজা রেখেছে, রোজা রাখা অবস্থায় মানুষের সাথে অনর্থক ঝগড়াঝাটি বাঁধিয়ে গিয়েছে, রোজা রেখেছে, রোজা রাখা অবস্থায় মানুষের সাথে গালিগালাজ করতেছে, এই সমস্ত কাজ যারা ছাড়তে পারবে না, এই সমস্ত কাজ হলো অনর্থক কাজ, এই সমস্ত কাজ হলো গুনাহের কাজ। আবার আল্লাহর অনেক বান্দা দেখা যাবে, এখন তো স্মার্টফোনের জামানা, চিন্তা করেছে রোজা রেখেছি, বাইরে গেলে কষ্ট হয়, রোদের মধ্যে গেলে কষ্ট হয়, কাজ করতে গেলে কষ্ট হয়, এই জন্য একেবারে সারাদিন যতক্ষণ মোবাইলের মধ্যে চার্জ আছে অতক্ষণ বিভিন্ন আজে বাজে ভিডিও দেখে কাটায়া দেয়, এমন লোক আছে না? এই সমস্ত কাজ যখন আপনি করেছেন, আপনার দ্বারা ঝগড়া হয়েছে, আপনার মুখে গালিগালাজ বের হয়েছে, আপনার জবান দিয়ে মিথ্যা কথা বের হয়েছে, আপনার জবান দিয়া কোন মানুষের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়েছেন, আপনার জবান দ্বারা কোন মানুষকে কষ্ট দিয়েছেন, আল্লাহ নবী বলেছেন এই সমস্ত কাজ যারা করবে, আল্লাহ তাআলা বলেছেন ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, আল্লাহ নবী বলেছেন এই সমস্ত মানুষেরা সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত তারা যেন খেয়ে থেকেছে, পানাহার করে নাই, কোনো কিছু পান করে নাই, এই সমস্ত কাজের দ্বারা তার সারাদিন না খেয়ে থাকাতে আমার আপনার মালিক আল্লাহ রাব্বুল আলামিনের কিছু যায় আসে না। নাউযুবিল্লাহ। তার মানে এই সমস্ত কাজ যখন করবেন, আল্লাহ রাসূল বললেন ফালাইসা লিল্লাহি হাজাতুন, আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নাই কোন ব্যাপারে, ফি আইয়াদা তাআমাহু, সেই যে সারাদিন কোনো খাবার খাইলো না, সারাদিন কোনো কিছু খাইলো না, ক্ষুধায় কষ্ট করলো, শরীর দুর্বল হলো, মাথা ঘুরে পড়ে গেল, মাথা ব্যথা হইলো, কিন্তু আল্লাহর বান্দা কোনো কিছু খাইলো না, পিপাসায় বুক ফেটে গেছে, কলিজা যেন শুকিয়ে গেছে, কিন্তু এরপরে আল্লাহর বান্দা যে কোনো কিছু পান করলো না, পানি খাইলো না, তার তৃষ্ণা মিটানোর জন্য, গলাটা শুকানোর জন্য, কলিজাটা জোড়ানোর জন্য কোনো কিছু যে পান করলো না, এই না পান করাতে আর না খেয়ে থাকাতে আল্লাহর কোনো কিছু যায় আসে না। নাউযুবিল্লাহ। তার মানে কি রোজা কবুল হলো না হলো না? জোরে বলেন, রোজা কি কবুল হইল নাকি হইল না? তাহলে তো লাভ নাই, তাই না? এই জন্য আমরা এই মাহে রমজানে আমরা কোনো অনর্থক কথা বলতে যাব না, কারোর সাথে গালিগালাজ ঝগড়াঝাটি আমরা করব না, কারোর সাথে আমরা কারোর মন জোগানোর জন্য কারোর বিরুদ্ধে মিথ্যা অপবাদ আমরা দিব না, কাউকে খুশি করার জন্য আমরা কোনো মিথ্যা কথা বলবো না, আমরা সময়গুলোকে কাজে লাগাবো, অযথা মোবাইল ফোন টিপে ভিডিও দেখে আজেবাজে জিনিস দেখে আমরা আমাদের রোজাকে নষ্ট করব না। সবাই বলেন ইনশাআল্লাহ। এই সময়ে আমরা এই রোজা রাখা অবস্থায় আমরা কি যখন কোনো কাজ নাই, আমি আপনি ফ্রি আছি, আমরা কি কয়েকবার সুবহানাল্লাহ বলতে পারি না? আল্লাহু আকবার বলতে পারি না? আলহামদুলিল্লাহ বলতে পারি না? লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারি না? মানলাম আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন না, স্বাভাবিক, সময় পান নাই, ওই সময় পরিবেশ ছিল না, শিখতে পারেন নাই, কিন্তু এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এইগুলো যে বলবেন, এরপরেও তো আপনার আমলনামায় সওয়াব হইতে থাকবে, ঠিক কিনা বলেন? এবং সাথে সাথে আপনার এই কষ্টটা সার্থকভাবে আপনার রোজা আল্লাহর দরবারে গৃহীত হয়ে যাবে, ঠিক না? কিন্তু ওই কথাগুলো বলে এই অযথা অনর্থক কাজগুলো করে আমরা আমাদের রোজা নষ্ট করব, এটা কি বোকামি হবে নাকি বুদ্ধিমানের কাজ হবে? বোকামি হবে, তাই না?
তবে এগুলো থেকে আমরা বিরত থাকবো। সবাই বলেন ইনশাআল্লাহ। আচ্ছা।